আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের স্কুল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশনের একটি মডেল টেস্ট উপস্থাপন করছি, যার আলোকে তোমাদের প্রশ্ন হবে। সেটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। সেখানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই বক্সে দেখো বেশ কিছু ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলো মূলত পার্টস অফ স্পিচ এবং আর্টিকেল থেকে। পার্টস অফ স্পিচ এবং আর্টিকেলের শব্দ, অর্থাৎ পার্টস অফ স্পিচ পণ্যটা তোমাদের জানতে হবে এবং আর্টিকেল জানতে হবে। ইউজ অফ আর্টিকেলটা ভালোভাবে দেখে সেই অনুযায়ী তোমাদের কি করতে হবে, এখানে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। 2 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে 5 মেক সেন্টেন্স ফ্রম দ্য সুইটেবল টেবিল। টেবিলের 3টি কলাম রয়েছে। এই 3টি কলামের 5টি ওয়ার্ড তৈরি করতে হবে। মার্ক হচ্ছে 5। এখানে ইট, কম্পিউটার, উই 3টা দেওয়া রয়েছে। দ্বিতীয় কলামে ইজ, হ্যাজ ব্রট, ইউজ, হ্যাজ বিন, হ্যাজ গিভিং। এই যে এখানে 3টা, এখানে 4টা। মূলত এখানে ইট শব্দটা একাধিকবার ব্যবহার হবে। আবার এখানে ইজ বা ইউজ এই শব্দটি একের অধিকবারও ব্যবহার হতে পারে। আর ডান পাশের কলামে যা রয়েছে সেটা মূলত 5 সেন্টেন্সে তৈরি হবে। তবে এখানে সিচুয়েশন বা কনটেক্সট অনুযায়ী তোমাদের যেটি প্রথম হবে সেটা প্রথমে লিখতে হবে। 3 নম্বর কোশ্চেনে তোমাদের জন্য যা থাকছে সেটা হচ্ছে ফলোয়িং, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ভার্ব ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফ্রম। এই ভার্বের বক্সে যে ভার্বগুলি রয়েছে এই ভার্বগুলি ইউজ করে সেই অনুযায়ী কী করবে, তোমরা এই ভার্বগুলি বক্সে ব্যবহার করবে এবং এই বক্সের আগে বা পরের ওয়ার্ড অনুযায়ী এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা যেটা আছে সেই টেন্সেও হতে পারে। আরেকটা কথা বলি, তোমরা যারা এখনও জানো না, এই বি ভার্ব, এই বি লেখা রয়েছে। মূলত এই বি এখানে সাহায্যকারী ভার্ব যেগুলি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড ইত্যাদি, এই ভার্বগুলি হচ্ছে এই বি ভার্ব। তোমরা হয়তো অনেকে এটা বুঝতে পারো না, তো লক্ষ্য রাখবে যে বি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব যেগুলি তোমাদের ব্যবহার হবে। পরে 4 নম্বরে আসছে চেঞ্জ দ্য ফলোয়িং প্যাসেজ ইন দ্য ডিরেক্ট স্পিচ। মূলত এটা আমরা যে ন্যারেশন থেকে, এই ন্যারেশন চ্যাপ্টার থেকে মূলত তোমাদের এই 4 নম্বর কোশ্চেনটা তোমাদের ফিল আপ করতে হবে। 5 নম্বরে রয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট ইন দ্য ব্র্যাকেট। এখানে দেখো, নো আদার ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ পহেলা বৈশাখ। এটা দেওয়া রয়েছে পজিটিভ ডিগ্রিতে, আর করতে হবে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ, এই যে ব্র্যাকেটে লেখা আছে সুপারলেটিভ, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা সুপারলেটিভে চেঞ্জ করব। তাহলে পহেলা বৈশাখ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এইভাবে 5 নম্বর কমপ্লিট করতে হবে। 6 নম্বরটা এটা তোমাদের জন্য ইজি, তারপরেও জানতে হবে। 6 নম্বরটা হচ্ছে রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এখানে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক অনুযায়ী এখানে তোমাদের কি করতে হবে, এটা ফিল আপ করতে হবে। এবং পার্ট বিতে কম্পোজিশন তথা রাইটিং অংশ, এখানে ইমেল টু দ্য হেডমাস্টার, হেড স্যারের নিকট ইমেল করতে হবে। আর 10 নম্বর হচ্ছে রাইট এ কম্পোজিশন ইন দ্য ফলোয়িং টপিক। নিচে একটা টপিক দেওয়া থাকবে বা দুটো দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাদের 10-এর অ্যান্সার
করতে হবে। এটা তোমাদের স্যারেরা যেভাবে বলবে সেই অনুযায়ী হবে। স্যারেরা যে কয়টা হয়তো পড়তে বলবে বা সিলেবাসে যে কয়টা থাকবে সিলেবাস অনুযায়ী পড়বে এবং সুন্দরভাবে তোমাদের পরীক্ষা হোক, সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।